আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আপনাদেরকে একটা রেসিপি। তো আজকের রেসিপিটা হচ্ছে সামুদ্রিক যে খল্লা মাছ। তো ওই খল্লা মাছের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসছি। তো এখানে কড়াইটি গরম করে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর এই তেলটি গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালিগুলো এখন দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। তো আজকের দোপে যেটা হচ্ছে সামুদ্রিক খল্লা মাছ। তো সামুদ্রিক খল্লা মাছটা দেখতে অনেকটাই সুন্দর। খল্লা মাছের মতো লাফালাফি করে। আর এই মাছটা আমাদের দেশীয় নদীতেও আগে ছিল। এখন নদীতে ওইরকমভাবে বর্ষার পানি এভাবে হয় না, নতুন মাটি পড়ে না, যার কারণে এই মাছটা এখন বিলুপ্ত হয়ে প্রায় সাগরের দিকে চলে গেছে বা সমুদ্রের দিকে চলে গেছে। এই মাছটা দেখতেও যেমনটা সুন্দর, চোখ দুটো বড় বড় ভাসা চোখ। তো মাছটা খেতেও ওইরকম সুস্বাদু। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর এখান দিয়ে দিচ্ছি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। তাই পরিমাণ মতো একটু পানি দিয়ে নিয়ে নিচ্ছি, কারণ পানি না দিলে তো মশলাটা সুন্দর মতো কষানো হবে না। আর মশলা যদি না কষানো হয় তরকারিটা সেরকম একটা স্বাদ হবে না। তারপরে এখানে পানি দেওয়ার পরে এখান দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের ফাঁকি, যেটাকে বলে আপনারা কাশ্মীরি লঙ্কা। এটা ঝাল কম, এটা শুধুমাত্র কালারের জন্য। আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়ে দিচ্ছি। তারপরে এখানে সুন্দর করে মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেব। সাথে দিয়েছি হচ্ছে আদা পেস্ট এবং রসুন পেস্ট, দুটো মিক্স করা একসাথে মিক্স করে নিয়েছিলাম ব্লেন্ডারে করে, সেটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা জিরের গুঁড়ো, যেটা ব্লেন্ডার করে দিয়েছি। তো সেটা দিয়ে এখন সুন্দর করে একটু নেড়ে-চেড়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। কারণ হচ্ছে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা দূর করার জন্য মশলাটাকে একটু ভাজা করে নিব, সুন্দর করে ভুনা করে নিব। কারণ ওই আদা রসুনের যে গন্ধটা আছে, ওই গন্ধটা কিন্তু একটু উদ্ভট গন্ধর মতোই লাগে। তারপরে এই মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে আদা রসুনের যে পেস্টগুলো আসলে ওটা তলায় লেগে গেছে। তো একটু পানি দিয়ে আমি সুন্দর করে নেড়ে-চেড়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা পোড়ানো যাবে না, একটু ভাজা করে গন্ধটা দূর করে নিতে হবে। আর এই মশলাটা ভুনা করার সময় মশলার এমন একটা সেন্ট আসতেছে, যেটা কষানোর পরে খুব সুন্দর একটা সেন্ট আসে, সেই সেন্টটা এখন সুন্দর করে আসতেছে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে গেছে। তারপরে এখানে যে নদীর খল্লা মাছগুলো আছে, ওই খল্লা মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে। তারপরে এগুলো এখানে দিয়ে একটু কষানো হচ্ছে। সুন্দর করে কষায়-টষায় নেওয়া হচ্ছে। কারণ আপনারা জানেন যে একটা তরকারি রান্নার স্বাদ বাড়াইতে গেলে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই মাছটা কষানোর পরে এমন একটা সুন্দর একটা স্মেল বের হয়, যেটা আপনারা খেলে পরে বুঝবেন। যারা খান না এখনও তাড়াতাড়ি খাবেন। তো কষানো শেষ হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে-চেড়ে দিচ্ছি, যাতে তলার দিকে লেগে না যায়। তারপরে এখানে পানিটা একটু জলটা সুন্দর মতো দিয়েছি। এখন জালটা হয়ে আসছে। প্রায় ১০ মিনিট পরে আমি এখানে ঢাকনা উঁচু করে দেখলাম যে মাছটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে মাছের মশলা আমি একটা বানিয়ে নিয়েছিলাম। সেই মশলাটা হচ্ছে গরম মশলার মিশ্রণ। তো ওই মশলাটা দিলে পরে যে একটা মাছের যে একটা গন্ধ আছে, ওই গন্ধটা কেটে যায়। আর মাছটা সামুদ্রিক মাছ খেতে অনেকটা